আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, জগতের মধ্যে মানুষকে কেমন দুর্বল করে পাঠিয়েছেন, রোগ দিয়ে, বালা দিয়ে, মুসিবত দিয়ে, জ্বর দিয়ে, জ্বালা দিয়ে। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হাবিব গো, জগতের মধ্যে আমি মানুষকে রোগ দিয়ে, বালা দিয়ে, মুসিবত দিয়ে নয়, আমি তাদেরকে একটা সময় সীমা দিয়ে জগতের মধ্যে পাঠিয়েছি। যখন তাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ আজরাইলের মাধ্যম দিয়ে তাদের জান কবজ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে রোগ দেয়, বালা দেয়, মুসিবত দেয়, জ্বর দেয়, জ্বালা দেয়। আমরা অনেকেই মনে করি লোকটা পাপ করেছিল তাই কষ্ট পেয়েছে, কিন্তু আমার রাসূল বলেছেন, যেই বাড়িতে রোগ আছে, বালা আছে, মুসিবত আছে, আমার আল্লাহর তরফ থেকে সেই বাড়িতে রহমত আছে। আর যেই বাড়িতে বালা নাই, মুসিবত নাই, রোগ নাই, জ্বর নাই, জ্বালা নাই, আমার রাসূল বলেন ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে কোনো প্রকারের রহমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে বাবাজি এমন কোন বাড়ি নাই, এমন কোন ঘর নাই যেই বাড়িতে, যেই ঘরে কোনো রোগ নাই, যে কিছু না কিছু আছে। বাবজি ভাইরা, এখন আপনাকে যদি বলি এই কবরস্থান উপলক্ষে আজকে যে জালসা এবং মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটা কাজ করেন, যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়ি থেকে একটা করে লোক নিয়ে আসেন, আর যেই বাড়িতে মানুষ মারা যায়নি ওই বাড়ি থেকে আপনার লোক নিয়ে আসার দরকার নাই। আচ্ছা বলেন, কোন বাড়ি থেকে লোক নিয়ে আসবেন না? এমন কোন কালোখালীতে লোক আছে যে বাড়িতে লোক মারা যায়নি? আছে? যে জিন্দা আছে, তার বংশে কেউ মারা যায়নি? নাই। প্রত্যেকটা বাড়ি থেকে কেউ না কেউ এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আজকে এই কবরস্থানে আপনাদের এলাকার প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ফ্যামিলি, কারো ভাই, কারো মা, কারো বোন, কারো আত্মীয় স্বজন এই কবরস্থানে শায়িত আছে, শুয়ে আছে। আর আজকে এই কবরস্থানে জালসা আরম্ভ করেছে। আর এই জালসা আরম্ভ করার পরেই যদি এই মাহফিলে এই জালসায় না আসে, কিয়ামতের দিন তাদের জবাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবাব দিতে হবে না? হবে না? হবে। আপনার বাড়িতে আপনার ছেলের বিয়ের অনুষ্ঠান করছেন, আপনার বাড়িতে আপনার পোতার, আপনার কি বলে, খাতনায়ে সুন্নাত করছেন, মুসলমানি দিচ্ছেন, আমাকে কার্ড দিয়েছেন, হুজুর সোমবারের দিন আপনি অবশ্যই চলে যাবেন। আমি আপনার বাড়িতে আসলাম, আপনি চেয়ার নিয়ে বসে আছেন, আপনি আমাকে কথা বললেন না, খাওয়া দাওয়া করলাম, চলে যাচ্ছি, আপনি কথা বললেন না। আচ্ছা বলেন, আমি কি আপনার বাড়িতে আর কোনোদিন আসবো? আপনি আসবেন? আসবেন না। শুধু দাওয়াত দিলেই হয় না, একটু খোঁজ খবর নিতে হয়, আপ্যায়ন করতে হয়। ভাই কখন আসলা, খেয়েছো? যদি না খাও খেয়ে নাও, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? ভাই বসো, সন্ধ্যাবেলায় যেও, না হলে কালকে যেও। লোকটা বলবে এই ব্যক্তির আচরণ ভালো আছে, অতএব আপনি দাওয়াত করলে ওই ব্যক্তি আবার আসবে। আসবে না? আসবে। এখন আপনারা কবরস্থানের উন্নতি কল্পে জালসা শুরু করেছেন, আর জালসা শুরু করার পরে আপনি যদি না আসেন, কিয়ামতের দিন জবাব তো দিতেই হবেই হবে। এবং আপনার এই জালসার মাহফিলের জন্য আপনাকে গুনহাও নিতে হবে। কেন? এই জালসা তো আমি লাগাতে বলিনি, এই গ্রামের কয়েকটা লোক, একটা দুইটা লোক তো লাগাইনি, গ্রামবাসী রাজি ছিল তাই জালসা হয়েছে, নাকি? কথা ঠিক না ভুল? গ্রামবাসী রাজি ছিল তাই জালসা হয়েছে। তাহলে এই সারা গ্রামের মানুষ যদি না আসে, একজন যদি বাতিল থাকে, তাকে কিয়ামতে জবাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দারে জগতের মধ্যে আমি একটা রাত্রি দিয়েছিলাম, যেই রাত্রিতে কবরস্থানকে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল, যেই জায়গায় আমার এবং আমার রাসূলের আলোচনা হয়েছিল, ওই জায়গায় কত আলোয় আলোকিত করা হয়েছিল। আমি আল্লাহ ওই রাত্রিটিকে এমন করে আমি সাজাইছি। এই দেখেন, একজন মা ওনার আব্বার নামে 500 টাকা দান করেছে। আমার আল্লাহ বলে, ওই রাত্রিটিকে আমি এমন ভাবে সাজিয়েছি, যেই রাত্রিতে আমি আল্লাহ রহমত বর্ষিত করেছি, যেই রাত্রিটা আমি তোমাদেরকে দিয়েছি, ওই রাত্রিটা দ্বিতীয়বার তোমাদের আর ফিরে আসবে না। অতএব ওই রাত্রিটা তোমরা বিছানায় শুয়ে শুয়ে রাত্রি পার করেছ। আমার আল্লাহ, আমি আল্লাহ আমার রাসূলের বাণী শোনো না। অতএব কিয়ামতের দিন এর কারণে হয়তো আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। অতএব মা বোনেরা, ভাইরা, আজকে এই মেলাতে ঘোরাঘুরি না করে, বাড়িতে শুয়ে না থেকে, এই রাত্রিটিকে অতিবাহিত না করে, এই রাত্রিটিকে ফালতু আপনি পার না করে আজকে জালসা মেহফিলে আসে বসে পড়ুন। আল্লাহ তাবারাক তাআলা এই জালসায় বসাকে যদি কবুল করে নেয়, আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা,
আজকে এই কবরে আমার ভাই, আপনার বাপ, আর কারো চাচা, কারো বোন এই কবরের মধ্যে শুয়ে আছে। আজকে এই কবরের মধ্যে শুয়ে শুয়ে আজকে তাকিয়ে আছে আল্লাহ গো, আজকে আমাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে হাদিস ও কোরআনের মাহফিল করেছে, দোয়ার মাহফিল করেছে। আজকে আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে, আজকে আমার সন্তান আমার জন্য যখন দান খায়রাত করবে, আল্লাহ গো সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিয়া আমাকে তুমি জান্নাতবাসী করবে। আজকে কত বড় আশা নিয়ে ওই কবর থেকে তাকায়া তাকায়া দেখছে, ওই কবর থেকে কত আশা রেখেছে। আমরা মনে করি আমরা দেখতে পাই না বলে তারা দেখতে পাই না, কিন্তু আজকে কবরে যারা আছে তারাই দেখতে পাচ্ছে। আজকে দেখতে পাচ্ছে, শুধু তাই নয়, কে দোয়া করবে আর কে করবে না এটারও খবর তারা রাখবে। ও বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আপনার বাপ আপনাকে রেখে গেল, আপনার বাপের জন্য আপনি দোয়া করতে পারলেন না, এর চাইতে দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। ও বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আজকে আপনার বাপ চলে গেছে, কবর থেকে টুকটুক করে তাকায় আছে, আপনিও কালকে কবরের মধ্যে চলে যাবেন। কেউ বাঁচার জন্য জগতের মধ্যে আসে নাই, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে একটা সময় নির্ধারিত করে জগতের মধ্যে প্রেরণ করেছে। যখন তার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, তার মৃত্যু ঘটবে, ওই অন্ধকার কবরে চলে যাবে। এই বাবাজি ভাইরা, কবরের মধ্যে আমরা আরামে থাকবো না কবরের মধ্যে আমরা আযাবে থাকবো, এই কথাটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর মুমিন ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, কবরের খবর যদি তোমরা পাইতা, কবরের খবর যদি তোমরা জানতে পারতা, কবরে কি হয় না হয় তোমরা যদি বুঝতে পারতা, আজকে জমি জায়গা না করে, আজকে সন্তান না করে, আজকে মেলায় না ঘুরে, আজকে গুনার কাজে লিপ্ত না হইয়া যতদিন জগতের মধ্যে বাঁচতে, ততদিন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর কাকে বলে বাবা? কবর এমন একটা ঘর, যেই ঘরে আপনার জানালা নাই, যেই ঘরে আপনার দরওয়াজা নাই, যেই ঘরে আপনার আলোর ব্যবস্থা নাই, যেই ঘরে আপনার ফ্যানের ব্যবস্থা নাই। মা বোনেরা, আজকে জগতের মধ্যে আমরা ঘরের মধ্যে ফ্যান লাগিয়েছি, অনেকে এসি লাগিয়ে দিয়েছি, গরমের মধ্যে থাকতে পারি না, আমাদের জানটা চলে না। ঘরের মধ্যে ফ্যান লাগাতো দূরের কথা, 5 মিনিটের জন্য বাথরুমে যায়, এই জন্য বাথরুমেও ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে অসুবিধা না হয়। কথা কি বুঝতে পারলেন? ওরে আমার মা, আজকে বাথরুমে 5 মিনিটের জন্য যাওয়ার জন্য যদি বাথরুমে ফ্যান লাগাতে হয়, আজকে জগতের 60 থেকে 70 বছর 100 বছর বাঁচি, তারপরে আমরা কবরে চলে যাই। যেই কবরে অমর ভর থাকতে হবে, ওই কবরে ফ্যান নাই, পাখা নাই, ওই কবরে আলো নাই, ওই কবরে আপনার জানালা নাই, ওই কবরে আপনার দরওয়াজা না। আজকে ওই কবরে কেমন করে থাকবে, ওই কবরে কেমন করে তুমি থাকবে, একটুকু চিন্তা করো না। আপনি বলবেন হুজুর গো, ওই কবরে কি আলো হবে না, ওই কবরে কি ফ্যান চলবে না, ওই কবরে কি এসি চলবে না, ওই কবরে কি দরওয়াজার ব্যবস্থা হবে না? আমার রাসূল বলেছেন, তুমি যেটা চাইবা সেটাই হবে, কিন্তু জগতের মধ্যে তোমাকে ভালো কাজ করতে হবে। কি ভালো কাজ করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে, হালাল রুজি খেতে হবে, তোমাকে সৎ চরিত্রের মানুষ হতে হবে। আর যদি সৎ চরিত্রের মানুষ না হতে পারো, কবরে তুমি কোনোদিনও শান্তি পাবে না। আহারে, কবরের আযাব যদি আমাদের জানা থাকতো, আমরা কোনোদিন আত্মহত্যা করতাম না। কবরের যদি আযাব আমাদের জানা থাকতো, জীবনে আমরা গুনাহ করতাম না। কবরের খবর যদি আমাদের জানা থাকতো, জীবনে কোনোদিন আমরা জিনা করতাম না। কবরের খবর যদি আমাদের জানা থাকতো, জীবনে কোনোদিন আল্লাহ রাসূলের আলোচনা থেকে বিরক্ত থাকতাম না। যখন আপনাকে কবরে শুয়াইয়া দেওয়া হবে, ওই কবরে আল্লাহর ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি। 3
তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনি সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবেন। আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, আপনি কোন জায়গায় পরিত্রাণ পাবেন না। ওই ফারিস্তার প্রশ্নের উত্তর না দিলে আপনার ওই কবরে এমন বড় বড় সাপ আসবে, ওই সাপে আপনাকে দংশন করবে। যেমনই দংশন করবে, একটা তেলের গরম তেলের খোলাতে যদি একটা মানুষ বা একটা আপনার মাছকে ছেড়ে দেওয়া হয়, চনমন চনমন করে ওঠে আর পুড়ে যেন আপনার তামা হয়ে যায়, কয়লা হয়ে যায়। একটা সাপের ছোবলে এত বিষ থাকবে, এত বিষ থাকবে, আপনার শরীরটা আপনার পুড়ে তামা হয়ে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা আবার পুনরায় আপনাকে জিন্দা করবে, আবার সাপে দংশন করবে, আবার আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। এইভাবে আপনার আযাব চলতে থাকবে। যারা সুদ খাবে, যারা হারাম খাবে, তাদেরকে রক্ত পুজের আপনার পুকুরে ফেলে দেওয়া হবে। হেলতে হেলতে যখন পেরেশান হয়ে যাবে, সাঁতার কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যাবে, তখন ডাঙার দিকে আসার চেষ্টা করবে, কিনারার দিকে আসার চেষ্টা করবে। আল্লাহর ফারিস্তারা মস্ত বড় আপনার পাথর নিয়ে থাকবে, আর ওই ব্যক্তির মাথার উপরে আঘাত করবে। এমন করে আঘাত করবে রে বাবা, তার মাথার মগজগুলো ছিটিয়ে যাবে। আর তার মাথার মগজগুলো যখন ছিটিয়ে যাবে, পুনরায় আবার ওই ব্যক্তিকে জিন্দা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই নবীজি আমাদেরকে কিয়ামতের দিনে শাফাআত লাভ করাবে, যারা বলে নবী শাফাআত লাভ করাতে পারবে না, ও বাবারা শুনে নাও, শুনে নাও। যেই বান্দা, যেই উম্মতি ঘোষণা হয়ে যাবে তারা জাহান্নামের মধ্যে যাবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই উম্মতি সকল পয়গম্বরের কাছে যাবে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, জান্নাতে নিয়ে যাওয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আদম আলাইহিস সালাম আমার দ্বারা হবে না। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবেন আমার দ্বারা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবে আমিও পারবো না। হযরতে মুসা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। মুসা কালিমুল্লাহ বলবে, শোনো রে, আজকে তোমরা এক এক করে সকল পয়গম্বরের কাছে যাইতেছ, তবে শুনে নাও, শুনে নাও, তোমাদের যদি কেউ শাফাত লাভ করাইতে পারে, একমাত্র আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পারবে, দ্বিতীয় কেউ পারবে না। আমার নবীজির কাছে যাবে, যাওয়ার পরে নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের স্থান জাহান্নামের মধ্যে হয়েছে, আমাদেরকে শাফাত লাভ করাইতে পারবে? নবী আমার বলবে, আনা হালাহা, অবশ্যই আমি শাফাত লাভ করাবো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করবে, ফরিয়াদ করবে। আল্লাহ বলবে, হাবিব গো, জীবনে তোমার দোয়া আমি ফিরায় দিই নাই, কাবা তোমার দোয়া আমি কোনদিন ফিরায়া দিব না। আজকে উম্মতের জন্য যখন দোয়া করেছো, আমি আল্লাহ তোমার সকল উম্মতকে আমি নাজাত লাভ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে দিয়ে দিলাম। নবী আমার পুলসিরাত পার করাইবে, পুলসিরাত পার করাবার পরে উম্মতিরা বলবে, হুজুর গো, আজকে আমরা বড় পিপাসিত, আমাদের কলিজাটা শুকিয়ে গেছে, একটু কি পানি পান করা যাবে না? নবী আমার বলবে, তোমরা কি জানো না, আমার আল্লাহ কোরআনুল মাজিদের মধ্যে লিখে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। উম্মতিরা রে, আমার আল্লাহ তাবারক তাআলা আমাকে কাউসার দান করেছে, আমি যাকে খুশি কাউসার দান করতে পারি। আমার নবীজি সকল উম্মতে কাউসারের পানি দান করবে, যেই পানি মধুর চাইতেও মিষ্টি বেশি, যেই পানি আপনার বরফের চাইতেও শীতল বেশি, যেই পানি আপনার দুধের চাইতেও সাদা বেশি, ওই পানি আমার নবীজি সকল উম্মতিকে পান করাইবে। আর ওই পানি একবার
একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না। যেই পানি পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না, ওই পানি আমার নবীজি পান করাইবে। আজকে জগতের মধ্যে যারা বলে নবী আমার মতো ছিল, কালকে কি তারা কাউসারের পানি পান করাইবে? কাউসারের পানি তো দূরের কথা, জমজমের পানিও তারা পান করাইতে পারে না। তারা আবার নবীর সঙ্গে তুলনা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মা বোনেরা, আমার নবীজির মান ও সম্মান কতটা! আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান ও সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ যার সম্মান ইজ্জত বাড়ায় দেয়, জগতের কোন মানুষ তাকে অসম্মান করতে পারে না। নবীর দায়িত্বখানা আমার আল্লাহ নিয়েছে। জগতের কিছু মানুষ যদি নবীকে বেইজ্জতি করব মনে করে, তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আজকে জগতে একটা গ্রামে একটা কর্নারে থাকিয়া আজকে নবীর নামে গীবত করে। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে না। উতবা সাইবা চেষ্টা করেছিল, পারে না। তাদের টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সৈন্যর অভাব ছিল না, লোকের অভাব ছিল না, বন্ধুর অভাব ছিল না, তবু আমার নবীকে দমন করতে পারে না। আজকে তুমি ছোট্ট একটা গলিতে থাকিয়া নবীকে দমন করবে, তোমার দ্বারা সম্ভব হবে না। হবে বাবা? হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন লালিত পালিত হইতেছিলেন, আমার নবীজি জুমরার সঙ্গে যখন ছাগল চড়াইতে গিয়েছে, যাওয়ার পরে হঠাৎ করে দেখছে যেন দুইজন ব্যক্তি এসেছে, গায়ে তাদের সাদা পোশাক, মাথায় তাদের সাদা পাগড়ি, মুখ ভরা যেন দাড়ি, নুরানিময় চেহারা। আমার নবীজির দুই হাত ধরিয়া দুই যেন পাহাড়ের দিকে নিয়ে যায়। জুমরা বলে আমার নবীকে কোথায় নিয়ে যায়? জুমরা আমার নবীজির পেছনে পেছনে যায়। এবার পাহাড়ের উপরে গিয়া দেখছে যেন আমার নবীজিকে যেন শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত চিরে দিয়েছে। আর দুই দিককার আপনার চামড়াগুলোকে, মাংসগুলোকে দুই দিকে যেন আপনার শার্ট করে ফেলা দিয়েছে। একটা মানুষের যখন হার্ট অপারেশন করা হয় তখন দেখবেন বুকটাকে আপনার কেটে দেওয়া হয়, ওই রকম আমার নবীজির গলা থেকে যেন আপনার নাভি পর্যন্ত কেটে দিয়েছে। তোমরা চিন্তা করে আল্লাহ, আমার ভাই মুহাম্মদ আর হয়তো জগতের মধ্যে বেঁচে নাই। জলদি করে মায়ের কাছে যায়, ছুটতে ছুটতে হালিমার কাছে গেলে, যাওয়ার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমার ভাই মুহাম্মদ আর বেঁচে নাই। হালিমা বললে, কেন রে বেটা? বলে, মা গো, দুইজন ব্যক্তি আমার নবীকে নিয়ে গেল, পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল। মা দেরি করিও না, দেরি করিও না, জলদি করে চলো গো মা, এতক্ষণ আমার ভাই আর বেঁচে না। যেমন এই কথা বলা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার দৌড়াতে আরম্ভ করলে, দৌড়াতে দৌড়াতে গিয়া ওই পাহাড়ের দিকে আপনার উঠতে আরম্ভ করলে। পাহাড়ে উঠার পরে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে মনটা ভারী করে যেন বসে আছে। হালিমা বলে, বেটা মুহাম্মদ, আজকে জুমরা বলল তোমার বুকটা নাকি চিরে দিয়েছিল, দুইজন ব্যক্তি নাকি এসেছিল। নবী আমার বললে, হ্যাঁ মা। বলে, ও মুহাম্মদ, আজকে তোমার বুকটা যখন কেটে দিয়েছিল এটা কি সত্যি? বলে, হ্যাঁ। বলে, তোমার জামাটা খুলো আমি একবার দেখি। নবীজির জামা মুবারক যখন খুললেন, খোলার পরে বুকের মধ্যে আপনার কাঁটা তো দূরের কথা, দাগ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বুকে দাগ পর্যন্ত না। আমার নবীজিকে বললে, ও মুহাম্মদ, তুমি যে বলছো আমার বুকটাকে চিরে দিয়েছে, তোমরা তুমি তো বলছো বুকটাকে চিরে দিয়েছে, জগতের মধ্যে এমন কোন ডাক্তার নাই, জগতের মধ্যে এমন কোন মাস্টার নাই, জগতের মধ্যে এমন কোন হাকিম নাই যে কাটার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা মিটা দিবে, ভালো করে দিবে। এই রকম মেডিসিন এখনো পর্যন্ত তৈরি হয় না।
নবী আমার বলে মা আমি জানি না আমি নিজের চোখে দেখলাম আমার বুকটাকে কেটে দেওয়া হলো, জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, বেদনা না, আমার মনের মধ্য থেকে কি যেন একটা বাহির করলো, তারা পরিষ্কার করে আমার বুকের মধ্যে আবার সেটিং করে দিয়ে চলে গেল। অর্থাৎ রাবিরা বর্ণনা করেছে ওই সময় আমার নবীজি আপনার কারখানাকে আল্লাহর ফেরেশতারা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।